জ্বরের জন্য 2 দিন ধরে স্কুল যাইনি। আজকের দিনটাও যদি কোনোভাবে মাকে রাজি করাতে পারি, তাহলেই তো কাল স্যাটারডে সানডে। উফ, টানা কতদিন ছুটি হয়ে যাবে। কি আমার কোনো হোমওয়ার্ক হয়নি। কেউ বিশ্বাস করবে না যে আমার জ্বর হয়েছিল। সবাই জেনে গেছে যে আমি গুলবাজ। ইমপ্রেশনটাই পুরো নষ্ট হয়ে গেছে। সত্যি বললেও গুলি ভাবে। আজকে স্কুলটা কামাই হলেই 2 দিনে বাকি সব হোমওয়ার্ক করে নেব। ব্যাস, তাহলেই আর বকা খেতে হবে না। যেভাবেই হোক মাকে মেনে দিতেই হবে। মাকে ডাক দি তাহলে এইবার। আমার অ্যাক্টিং স্কিল দেখবে এসো সবাই। ও মা, মা কই গেল? আসে না কেন? একটু এসো না মা। বল ছুটি। হ্যাঁ, ও এই মুখে পুরো রেডি করে দিলাম, আবার শুয়ে গেল। কি রে ছুটকি, তুই না ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলি? তাহলে আবার এখানে এসে শুয়েছিস কেন? মা, এখনো মনে হচ্ছে না আমার জ্বরটা পুরো কমেনি। শরীরটা কেমন কেমন যেন লাগছে এখনো। তাই নাকি? কাল তো পুরো দিন ঠিকই ছিলিস। এই রে, আর গলাটাও তোর পুরো আমার ঠিকঠাকই লাগছে। হ্যাঁ, আমার কোনো কথাই তো তোমার বিশ্বাস হয় না। আবার পাকা পাকা কথা। কই, উঠে বস তো দেখি। ও, উঠতেই হবে মা? হ্যাঁ, উঠতেই হবে। আমার একটুও মনে হচ্ছে না তোর শরীর খারাপ আছে। পুরো ঠিক লাগছিস তুই, গাও গরম নেই। আরে আমি বলছি তো জ্বরটা আছে। নাম বলছে এক্ষুনি খাট দিয়ে। এই তো মা, নেমে গেছে তো। কিন্তু আমার শরীরটা একদম ভালো নেই। খালি মিথ্যে কথা, খালি মিথ্যে আমার কথা। ডাক্তারের কাছে নিয়ে চলো, তাহলেই বুঝতে পারবে শুধু তুমি। ঠিক আছে, চল ডাক্তারের কাছে। শরীর খারাপ না থাকলেও আজকে তোকে একটা ইঞ্জেকশন দেওয়াই আনবো আমি, দেখবি? আগে চলো তো, ইঞ্জেকশন দেওয়ার আগেই আমি পালিয়ে আসবো। ততক্ষণে আমার স্কুল যাওয়ার টাইমও শেষ হয়ে যাবে। চলুন, চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো যাই। এমন নাটক করে, জানি ওর শরীরটা খারাপ নেই, তাও একবার দেখেই আনি। মেডিসিনের স্টকের লিস্টটা একবার দেখে নিতে হবে। হারু ডাক্তার, আসুন দিদি, আসুন আসুন। কি খবর চুটকি, আজ আমার কাছে যে? আসলে দাঁড়াও দাঁড়াও, আগে একটু বসে নি। ডাক্তার বাবু, আমি বলছি। আচ্ছা ছুটকি রানী, বলো কি হয়েছে তোমার? আমার না একটু জ্বর হয়েছে ডাক্তার বাবু। সে তো বুঝতেই পারছি কেমন জ্বরটা হয়েছে। এই রে, এরকম করে বললো কেন ডাক্তার বাবু? ধরা পড়ে গেলাম নাকি? আর একটু কেশে দিই তাহলে। আবার পাকা পাকা নাটক করছে মেয়েটা। হাসছো কেন ডাক্তার বাবু? তা কি করে হলো তোমার জ্বর? ও হ্যাঁ, এটাই তো বলা হয়নি। আরে সেই পচা জ্বরটা ধপাত করে আগে মায়ের উপরে পড়ে, তারপর টপাত করে আমার উপর পড়ে। অনেক হয়েছে তোর বাজে কথা। আরে ঠিক আছে, আপনি একটু বসুন, সেই থেকে তো দাঁড়িয়ে আছেন। না না, ঠিক আছে ঠিক আছে। আসলে ডাক্তারবাবু, 3 দিন আগে মতো আমার হালকা জ্বর জ্বর আসে, আর তারপরেই ছুটকি। এখন অবশ্য আর কোনো অসুবিধে নেই, কিন্তু সকালে স্কুল যাওয়ার আগে ওর নাকি আবার জ্বর জ্বর লাগছে। তাই একবার ভাবলাম আপনার কাছে নিয়ে আসি। লাগছিলই তো। সে আমি ভালোই বুঝতে পেরেছি। তো ছুটকি যখন এখনো জ্বর জ্বর লাগছে, তার মানে তো গুরুতর ব্যাপার। আপনি ছুটকিকে বাড়ি নিয়ে গিয়ে সবার আগে ওকে নিমপাতা, উচ্ছে আর মেথি বাটা খাওয়াবেন। আমি একদম ঠিক আছি, বাড়ি গেলাম আমি। এই দাঁড়া। ছুটকি তো পালিয়েই গেল, কিন্তু তাও আপনি দুপুর রাতে টেম্পারেচারটা দেখে নেবেন, অসুবিধা হলে আমাকে জানাবেন।
আচ্ছা ডাক্তারবাবু, আসি তবে আজ।